চুষো, ওটা একবার চুষো না, বার করে মুখ থেকে। আজকে এই সমাবেশে আরো লোক হতো। আমাদের তৃণমূলের উন্নয়ন বাহিনী, বাইক বাহিনী আমাদের অনেক লোককে আটকেছে। তবে যাদেরকে আটকেছে তাদেরকে কি আইএসএফ থেকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে ভাই? আর বিরত রাখতে পারবে না, কারণ ভোট চুপচাপ যাবে, খান চিহ্নে দিয়ে চলে আসবে। আমি আপনাদের বলবো, আমি শেষের দিকের পরে আমার একটা প্রোগ্রাম আছে, শুধু এতটুকুই আমি আপনাদের একটা অনুরোধ করে যাব। আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আপনারা যদি চান আগামী 5 বছর, ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে, ও মুখে দুটো চলে গায়ে নালে পড়ে যাবে, তো মুখ থেকে বার করতে পারবে না। আপনারা যদি চান আগামী 5 বছর আপনাদের জন্য আইনসভায় আইন তৈরি হোক, তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নয়, ফুলে হাত দেওয়ার দরকার নয়। কারণ এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে, এই 3 দিন পরে এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে? পচবে, শুকাবে, প্রথমে পচবে, পচিয়ে যদি এটাকে সারে গাদায় না ফেলেন পোকা জন্মাবে। এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্যার শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বলবো, একটা 13 বছর ধরে আছে আর একটা 10 বছর ধরে আছে। 10 বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে, 13 বছরটাকে 2026 আমরা বিসর্জন দেবো। তাই এটাকে এখন আমরা সারগাদায় ফেলে দেবো। তাই অনুরোধ করছি আপনাদেরকে, যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুলকে আর ঘরে রাখা যাবে না, সারগাদায় ফেলুন। আর যেখানে খামজিনে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন, 2011 সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, আপনারা 34 বছর বাংলায় ক্ষমতায় ছিলেন। 34 বছর বাংলায় ক্ষমতায় থাকার পরেও এখনো কেন ইছামতির ওপরে ব্রিজটা হলো না? সেই জবাবটা দেন। এই বাজিতপুরের হসপিটালটা উন্নত মানের তখন কেন করেননি? তখনও আমাদেরকে কলকাতায় ছুটে যেতে হয়েছিল, এখনো আমাদের কলকাতায় ছুটে যেতে হয়েছে। আর আপনাকে সুযোগ দেব না। এবার আমরা খামচিহ্নকে সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠাবো। খামচিহ্ন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য আবার তুলবে। বলতে পারবেন তো? তাই শেষ করছি, একটা আপনাদের কাছে অনুরোধ, আমার অনুরোধটা এটাই। আচ্ছা, আপনারা কি কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? সুজন চক্রবর্তীর সাথে পার্থ চ্যাটার্জির হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই হতে? কারো লড়াই দেখিনি। উল্টে আমরা কি দেখেছি? দিলীপ ঘোষ বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে কেক কাটছে। আমরা কি দেখেছি? পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা এসি রুমে বসে আছে। আমরা কি দেখলাম? বরানগর উপনির্বাচনে তন্ময় বাবু সিপিএম এর থেকে দাঁড়িয়েছে আর সজল বাবু বিজেপির থেকে দাঁড়িয়েছে, তারা কোলাকুলি করছে। কোনো অসুবিধা নেই, আমি এর বিরোধিতা করব না। আমরা কি দেখলাম? দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী, কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, ভোটের দিনে তারা কোলাকুলি করছে। আমি এর বিরোধিতা করি না, ভালো কথা। কিন্তু তারা যদি কোলাকুলি করতে পারে, আপনারা এই কাটিয়াতে, আপনারা বাদুড়িয়াতে, আপনারা বসিরহাটে, আপনারা শাসনে, আপনারা ভাঙড়ে, আপনারা ক্যানিংয়ে, সমস্ত রাজ্যের বুথ স্তরে কেন মারামারিতে জড়িয়ে পড়েন ভাই? কেন জড়িয়ে পড়েন? এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখুন বড় নেতাদেরকে, তারা যদি মারামারি হানাহানিতে না জড়ায় তাহলে আপনারা কেন জড়াবেন? আপনাদের কাছে অনুরোধ, ভোট আসবে যাবে, ভোট নিয়ে দিল্লি চলে যাবে, আবার নেতা হয়ে এসি রুমে যাবে, দিল্লি চলে যাবে, ভোট নিয়ে ফ্লাইট চলে দিল্লি যাবে, এসি ট্রেনে দিল্লি যাবে, 5 বছর হয়ে গেলে পেনশন পেয়ে যাবে। আর আপনাকে আমাকে কি করবে? এই ভোটের জন্য কোনো হানাহানিতে জড়িয়ে দেবে। আমি অনুরোধ করছি, এই কাজে আপনি জড়াবেন না। অনুরোধ করছে তাই আপনারা ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না। আচ্ছা, আপনারা বলুন, 1952 সাল থেকে এই ধরনের একটা স্লোগান হচ্ছে না? লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের স্লোগান। লড়াইটা করছে কি আর বাঁচছে কে? লড়াইটা কি মোহাম্মদ সেলিম সাহেব করে, সুজন চক্রবর্তী করে, দিলীপ ঘোষ করে, কুণাল ঘোষ করে, মমতা ব্যানার্জি করে, অভিষেক ব্যানার্জি করে, শুভেন্দু অধিকারী করে? এরা লড়াই করে না। লড়াই কে করে? 300 টাকা রোজে যারা থাকে চটে যারা বসে আছেন, এরা লড়াই করছে আর বাঁচছে বড় বড় নেতারা। তাই অনুরোধ করবো
আর লড়াই নয়। তারপরেও যদি নেতারা আপনাদেরকে লড়াই করতে বলে, কারণ আমার মাইকের আওয়াজ বাজারে যাচ্ছে, তৃণমূলের বন্ধুরা শুনছে হয়তো, বিজেপির বন্ধুরা শুনছে হয়তো, কংগ্রেসের বন্ধুরা শুনছে হয়তো, সিপিএম এর বন্ধুরাও শুনছে হয়তো, আমি প্রত্যেকটা নেতাদেরকে বলবো বুথ স্তরে আর লড়াই জড়াবেন না। আজকের পর থেকে যদি নেতারা বলে লড়াই করো, তখন কি বলবেন আপনারা? নেতাই লড়াই করো, নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই, এটা বলতে পারবেন তো? আর মারামারি হানান্তি জড়াবেন না। কেন নৌসাদের উপরে এত রাগ জানেন? আমার দাদুদেরকে গাছে তুলিয়েছিল পাম দিয়ে। এই যারা বসে আছেন চটে, একটু ভাবুন আপনার দাদুদের কথা। পাম দিয়ে গাছে তুলেছে, দাদা বলেছে পাখি পাড়তে হবে। পাখি পাড়তে গিয়ে কেউ পড়ে ঠ্যাং ভেঙেছে, হাত ভেঙেছে, মারা গেছে। আবার কেউ পাখি পড়ে নিয়ে এসছে, পাখি পড়া হয়ে যাওয়ার পরে ও খুব ভালো ছেলে বলে ছেড়ে দিয়েছে। আমার দাদুগুলোকে ধ্বংস করেছে, এভাবে করেনি? আপনার বাবাদেরকে দেখুন, একইভাবে পাম দিয়েছে, গাছে তুলেছে, ওই পাখি পেড়ে কেউ পড়ে মরেছে, নাহলে কেউ পেড়ে দিয়েছে। পাখি পেড়ে নেওয়ার পরে কি বলেছে? যে খুব ভালো ছেলে বলে ছেড়ে দিচ্ছে। এখন আপনাকে আমাকে তুলতে বলছে, আমি বলছি এখন আর আমি উঠবো না। আমার দাদুকে তুমি তুলেছো, আমার বাবাকে তুলেছো, আমি আর উঠবো না। আমি পাখি পাড়তে উঠবো অবশ্যই, নিজের জন্য পাখি নিয়ে পেড়ে নিয়ে চলে আসবো। তোমার জন্য আমি আর পাখি পাড়তে উঠবো না। এবার যখনই বলছি তখনই নমস্কার স্থিতি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে, তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে, তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে। আমার বক্তব্য, আমার দাদু পাখি পাড়তে উঠেছে, আমার বাবা পাখি পাড়তে উঠেছে, তারা ধ্বংস হয়েছে। আমি পাখি পাড়তে উঠবো, আমার জন্য রাখবো। আর আপনি পারতে পারেন না, আমরা গাছে উঠে শিকার ছড়িয়ে দেবো, গাছের চড়া আমরা শিখিয়ে দেবো, না পারলে মই লাগিয়ে দেবো। গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন, নিচে কাশি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, পড়ে গেলে ধরে নেবো, কিন্তু আপনার জন্য আর পাখি পারবো না। তখনই আপনার রাগ হয়ে যাচ্ছে। সমস্যাটা কোথায় জানেন? আমাদের উপরে এত রাগ কেন? আপনারা জানেন, অনেকে জানেন না, জানিয়ে দিই। হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা, হ্যাঁ ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ভাই ও ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি, ও সবটা মাথা খারাপ। ওর মাথা খারাপ বলছো, ওর মাথা খারাপ নয়। বলছি তো সবটা করে বুঝতে পারলাম তো, এখন এবার বুঝতে পারলাম আর কি। এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম। তো আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে। আমাদের বক্তব্য একদম খোলা, আমাদের উপরে কেন এদের রাগ? আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে, দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটাকে আমরা ওয়াকফ সম্পত্তি নামে জানি, যেটা হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে, বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে, ওই দেবত্ব সম্পত্তি, ওই ওয়াকফ সম্পত্তি, ওগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তাই আমাদের দাবি, সমস্ত দেবত্ব সম্পত্তি